আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। নতুন একটি ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকে সাধারণ জ্ঞানে একটি গুরুত্বপূর্ণ টপিক, অন্যতম গুরুত্বপূর্ণ বলছি কারণ কি, অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক জলপ্রপাত ও আগ্নেয়গিরি সম্পর্কে ধারণা নেব। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের স্লাইডে চলে যাওয়া যাক। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি পৃথিবীর উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ। দেখো প্রথমে কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখব যে নাম, এবং এখন আমি বলবো যে অবস্থান এবং উচ্চতা মিটারে। দেখো কোয়েশ্চেন আসলে কোথা থেকে কোয়েশ্চেন আসে নাম দিয়ে বলবে এই জলপ্রপাতের উচ্চতা কত মিটার, উচ্চতা কত মিটার। দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি এঞ্জেল। এঞ্জেল হচ্ছে কি উচ্চতম, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এর অবস্থান কোথায়? ভেনেজুয়েলা। অর্থাৎ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের কোথায়? ভেনেজুয়েলা অবস্থিত, এবং এর উচ্চতা কত? 979 মিটার। 979 মিটার। দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি নায়াগ্রা, যা আয়তনে পৃথিবীর বৃহত্তম, এবং এটি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এবং কানাডার অন্টারিও শহর, অর্থাৎ দুটি শহরে রয়েছে। এটির আয়তন কত? 167 মিটার। উচ্চতা কত? 167 মিটার। পরবর্তীতে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া হচ্ছে কি ভিক্টোরিয়া আমাদের ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান হচ্ছে জিম্বাবুয়েতে। এবং এটি 128 মিটার উচ্চতা। এটির উচ্চতা 128 মিটার। পরবর্তীতে দেখতে পাচ্ছি স্টবাক। স্টবাক হচ্ছে কি সুইজারল্যান্ডে অবস্থিত, এবং এর উচ্চতা কত? 300 মিটার। দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি টিটিকাকা। টিটিকাকা এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে বলিভিয়ায়, এবং এটির উচ্চতা কত? 503 মিটার। তার মানে আমরা একে একে সবগুলোর নাম জানলাম। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই উচ্চতাটা। এই উচ্চতা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া জলপ্রপাত আবিষ্কার করেন কে? দেখো ভিক্টোরিয়া যে জলপ্রপাত জিম্বাবুয়ে অবস্থিত, এবং এটি আবিষ্কার করেন হচ্ছে ডেভিড লিভিংস্টোন। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা, যেটা আমরা বলেছি সেটা নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র এবং কানাডার অন্টারিও শহরে অবস্থিত। দেখছি পরবর্তীতে দেখতে পাচ্ছি জলপ্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত, এখানে উল্লেখ নাই, কিন্তু জলপ্রপাতের দিক থেকে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হচ্ছে কি গোয়ারিয়া, ব্রাজিল। আশা করি ক্লিয়ার। আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাব। দেখো পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর উল্লেখযোগ্য আগ্নেয়গিরি সম্পর্কে জানবো। দেখো প্রথমে আমরা নাম জানবো, এবং এর অবস্থান, প্রকৃতি, এবং এটি আমাদের এখানে তিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ নাম, অবস্থান এবং প্রকৃতি। দেখো কি দেখতে পাচ্ছি ভিসুভিয়াস এবং ইটানা, এটি দুটি অনেক বেশি আলোচিত। এটি হচ্ছে কোথায়? ইতালিতে অবস্থিত, এবং এই আগ্নেয়গিরি দুটি কি সক্রিয়, অর্থাৎ এখনো সক্রিয়ভাবে এটি কাজ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ এই আগ্নেয়গিরিগুলো সক্রিয়। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি ফুজিয়ামা, যেটি জাপানে অবস্থিত। এই ফুজিয়ামা আগ্নেয়গিরি হচ্ছে জাপানে অবস্থিত, এবং এটি রয়েছে কি অবস্থায়? এটির প্রকৃতি হচ্ছে ঘুমন্ত অবস্থা, অর্থাৎ এটি যে কোনো মুহূর্তে অগ্ন্যুৎপাত করতে পারে। এবং এগুলা, এই যে ভিসুভিয়াস এবং ইটানা যেটা ইতালিতে অবস্থিত, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে অগ্ন্যুৎপাত হচ্ছে। দেখো পরবর্তীতে যে জাপানে দেখতে পাচ্ছি এটি ঘুমন্ত, যে কোনো মুহূর্তে ফুজিয়ামা কি অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। পরবর্তীতে দেখতে পাচ্ছি চিম্বারজু কোথায়? দক্ষিণ আমেরিকায় অবস্থান হচ্ছে, দক্ষিণ আমেরিকায়, এবং এটি মৃত, এখানে আর অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি পোপা, যেটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে অবস্থিত, এবং এই পোপা আগ্নেয়গিরিতেও কিন্তু অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। কারণ কি? কারণ হচ্ছে এর প্রকৃতি হচ্ছে মৃত। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে স্ট্যামলি হচ্ছে লিপারি দ্বীপ, যা ভূমধ্যসাগরে অবস্থিত, ভূমধ্যসাগরের লিপারি দ্বীপে, এবং এটির প্রকৃতি কি সক্রিয়, অর্থাৎ এটি এখনো অগ্ন্যুৎপাত ঘটাচ্ছে। ওকে, আমরা এই রিলেটেড আরো কিছু তথ্য জেনে নেব। দেখো বিশ্বে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা কত? 850টি। আমরা 850টির মধ্যে যেগুলো কোয়েশ্চেনে আসার মতো ওগুলো নিয়ে আলোচনা করলাম। এবং দেখো পৃথিবীর সবচেয়ে বেশি আগ্নেয়গিরি অবস্থিত কোথায়? আমাদের এশিয়া মহাদেশের দেশ জাপানে, অর্থাৎ জাপানে হচ্ছে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি অবস্থিত। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ নতুন ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।